ফেরাউনের কাছে যাও। কেন? আপনারা শুনেছেন ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছে। খোদাই দাবি করেছিল না? হ্যাঁ, একটু হা হা বলবেন। এ মুসা, ফেরাউনের কাছে যাও। কেন? সে নিজেকে খোদাই দাবি করেছিল। মুসা নবী ফেরাউনের কাছে আসলেন, আসার পরে বলতে আছেন, এ ফেরাউন, তুমি যে নিজেকে খোদাই দাবি করছো, খোদাই দাবি ছেড়ে দাও। যিনি আমার আল্লাহ, উনি হচ্ছে তোমার আল্লাহ। আল্লাহকে এক বলে স্বীকার করো। ফেরাউন বলতে আছে, মুসা, আমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করি, আল্লাহকে এক বলে মেনে নিই, তাহলে কি হবে? মুসা নবী বলতে আছেন, ফেরাউন, তুমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, তাহলে তুমি কোনোদিন বুড়ো হবে না। বলে বুড়ো হব না? বলে হ্যাঁ। ফেরাউন বলতে আছে, মুসা, এর কোনো কি প্রমাণ রয়েছে? মুসা নবী বলতে আছেন, হ্যাঁ, প্রমাণ রয়েছে। মুসা নবী ওই জায়গাতে নিজের হাত মোবারকটাকে আপনার শার্ট করে দিলেন, লম্বা করে দিলেন। ওই জায়গাটা আলোকিত হয়ে গেল, নূরে প্রস্ফুটিত হয়ে গেল। ফেরাউন এই দৃশ্য দেখার পরে বলতে আছে, মুসা, আজকের দিন যায়, কালকের দিন আমি চেষ্টা করব। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ফেরাউন গেল, হামানকে বলল। হামান উল্টো যুক্তি দিল, বললে, এ ফেরাউন, মুসা যেটা দেখিয়েছে ওটা কোনো আশ্চর্যের বিষয় নয়, ওটা এক ধরনের জাদু। কি বলতে আছে? ওটা এক ধরনের জাদু। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ফেরাউন বলতে আছে, মুসা কত বড় জাদুকর, ওর সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে, ওর সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ফেরাউন আসার পরে বলতে আছে, মুসা, তুমি যে কত বড় জাদুকর, তোমার সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে, তোমার সঙ্গে মোকাবিলা হয়ে যাবে। মুসা নবী বলতে আছেন, ফেরাউন, তুমি কি আমার সঙ্গে পাল্লা দেবে, আমার সঙ্গে মোকাবিলা করবে? ফেরাউন বলতে আছেন, না না, আমার রাজ্যে যত জাদুকর রয়েছে সবাই আসবে আর তোমার সঙ্গে মোকাবিলা করবে। মুসা নবী বলতে আছে, ঠিক আছে, 3 তারিখ ঠিক করা হলো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ফেরাউনের যত জাদুকর ছিল সবাই একটা ফাঁকা মাঠে আপনার এসে হাজির হয়ে গেছে। ফেরাউনের যত জাদুকর ছিল, যত লোক ছিল, আপনার ফাঁকা মাঠে এসে হাজির হয়ে গেছে। মুসা নবী আপনার ওই মাঠের মধ্যে প্রবেশ করলেন। দেখতে আছেন জানো, মাঠটা সাপে পরিণত হয়ে গেছে। মুসা নবীর হাতে লাঠি ছিল, আসা মোবারক ছিল। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, মুসা, তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও। মুসা নবী আপনার আসা মোবারক আপনার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন। তো ওই লাঠিটা সাপ হয়ে যত ফেরাউনের জাদুঘরের সাপ ছিল সমস্ত সাপকে গিলে খেয়ে নিল। জোরে বলুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, যখন গিলে খেয়ে নিয়েছে, তখন যত জাদুঘর ছিল জাদুঘরেরা বলতে আছে, মুসা, যেটা দেখালে এটা জাদু নয়, এরই নাম হচ্ছে মুআজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে মুআজিজা। এই দৃশ্য দেখার পরে কিছু সংখ্যক লোক আপনার মুসা নবীর কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। ফেরাউন চিন্তা করছে, এক তো আমি দল কমাতে চাইলাম, আর তোরা কলমা পড়ে মুসলমান হয়ে গেলি। যদি মুসার দল ভারী হয়ে যায় তাহলে তো আমাদের উপরে আক্রমণ করবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ফেরাউন কি করলো? যারা মুসলমান হলো তাদেরকে আপনার ফাঁসি দিতে আরম্ভ করলো, ফাঁসি দিতে আরম্ভ করলো। ফেরাউনের দলের কট্টরপন্থী যারা লোক ছিল তারা বলতে আছে, ফেরাউন, আপনি যে কোনো পদক্ষেপ নিচ্ছেন না, যে তারা একের পর এক মুসলমান হয়ে যাচ্ছে, তাদের দল ভারী হবে, আমাদের উপরে আক্রমণ করবে। ফেরাউন বলতে আছে, আমি মুসার উপরে কোনো আক্রমণ করতে যাব না, কারণ এক তো দেখলাম যে মুসার হাতের লাঠি সাপ হয়ে সমস্ত সাপকে গিলে নিল, হয়তো সাপ হয়ে আমাকেও খেয়ে নিবে।
ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বারবার ফেরাউনের দলের লোকেরা ফেরাউনকে এসে বলে, তখন ফেরাউন একটা বুদ্ধি করলো যে মুসাকে নয়, মুসা নবীর যত দলবল আছে তাদেরকে কতল করে দেওয়া হবে। কিন্তু মুসা নবীর কলমা পড়েছিল এক ব্যক্তি, ফেরাউনের দলের লোক, কিন্তু প্রকাশ করেনি। সে বলতে আছে কি, কেন মুসা নবীর দলের লোককে তোমরা কতল করে দেবে? কতল করে দিও না, হয়তো আবার মুসা নবীর হাতের লাঠি সাফড়ে তোমাকে গিলে নেবে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ফেরাউন বলতে আছে, না, মুসাকে নয়, মুসার দলের লোকেদের। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ওই ফেরাউনের দলের লোক একটা যে মুসা নবীর কলমা পড়েছিল, সে কিন্তু এসে বনি ইসরাইল গোত্রের মানুষদেরকে বলতে আছে, ফেরাউন একটা মিটিং করেছে যে মুসা নবীর দলের লোক যত রয়েছে সবাইকে ফেরাউন কতল করে দেবে, আর দুনিয়াতে রাখবে না। ফেরাউনের মুসা নবীর দলের লোকেরা হাওমাও করে ক্রন্দন করতে আরম্ভ করেছে। মুসা নবীর দরবারে এসে যেন আরজ করতে আছেন, হুজুর গো, আপনার কলমা পড়ে আমরা মুসলমান হলাম বলে ফেরাউন আর আমাদেরকে দুনিয়াতে রাখবে না, আমাদেরকে যেন কতল করে দেবে, আমাদেরকে আর দুনিয়াতে রাখবে না। বেরাদার মুসা নবীর লোকেরা বলতে আছেন, হুজুর গো, একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন। মুসা নবী তিনি যেন আল্লাহর কাছে দোয়া চাইলেন, রাব্বাল আলামিন বনি ইসরাইলের গোত্রের মানুষকে তুমি রক্ষা করো, আর ওই ফেরাউনের দলের লোকের উপরে তুমি আযাব নাজিল করো। আল্লাহ বলেন, ও মুসা, আমি কেন আযাব নাজিল করব? মুসা নবী বলতে আছেন, রাব্বাল আলামিন ওই ফেরাউনের দলের লোকেরা তাদের যেন সন্তান জন্ম লাভ করবে, তারাও আমার কলমা পড়বে না, তারা আল্লাহকে এক বলে স্বীকার করবে না। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তুমি আযাব নাজিল করো। আল্লাহ রাব্বে কায়নাত বলতে আছেন, মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, আমি তাদের উপরে আযাব নাজিল করলাম। কি আযাব? ঝড় বৃষ্টি তুফান পানি বর্ষণ হতে আরম্ভ করলো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আপনার বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মুসা নবীর যেন দোয়া কবুল করে নিলেন। ওই ফেরাউনের দলের লোকের উপরে আযাব চলতে শুরু করলো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যারা বসেছিল তারা যেন আপনার পানিতে ডুবে গেল, যারা দাঁড়িয়ে ছিল তাদের গলা পর্যন্ত আপনার যেন পানি হয়ে গেছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা নবীর দলের লোকেদের বাড়ি ওই ফেরাউনের দলের বাড়ির পাশে, কিন্তু ফেরাউনের দলের লোকেদের বাড়িগুলা ডুবতে আরম্ভ করে দিয়েছে। মুসা নবীর গোত্রের মানুষের বাড়ি কিন্তু ডুবে না, তিনাদের বাড়িতে পানি পৌঁছায় না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই বৃষ্টি আপনার এক সপ্তাহ ধরে আপনার বৃষ্টি বর্ষণ হয়ে যায়, তারা যেন আর বাঁচতে পারে না, তারা যেন ডুবতে আরম্ভ করে দিয়েছে। ফেরাউনের দলের লোকেরা মুসা নবীর কাছে এসে যেন বলতে আছেন, হুজুর গো, আমরা এই পানির আযাব সহ্য করতে পারি না, হুজুর আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব, আল্লাহকে এক বলে স্বীকার করব। হুজুর গো, আপনি একবার আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাদের কাছ থেকে বৃষ্টির আযাবটা উঠিয়ে নেয়। মুসা নবী
আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ এই আযাবটা তুমি উঠিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করে নিলেন গো। ওই ফেরাউনের দলের লোকের আযাবটা উঠিয়ে নিল। বেরাদার কিছুদিন কাটার পরে মুসা নবী বলতে আসেন, তোমরা যে কলমা পড়ব বললি, কলমা পড়ো। বলে না না, আমরা কলমা পড়ব না। তারা কলমা পড়ল না গো। কিছুদিন কাটার পরে ওই জমিনের মধ্যে আপনার শাক সবজি গাছপালা হতে আরম্ভ করলো। ফেরাউনের লোকেরা, ফেরাউন বলতে আছে আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করেছে, এই দেখো গাছপালা কত সুন্দর শাক সবজি হচ্ছে। তারা ইনকার করলো, না আমরা কলমা পড়ো না, বাদ দে। ব্রাদার, তারা কলমা পড়লো না। মুসা নবী আবার আল্লাহর দরবারে আরজ করেন, রব্বুল আলামিন তারা বলতে আছে যে কলমা পড়ব, কিন্তু তারা কলমা পড়ে না। আল্লাহ এদের উপরে আবার তুমি আযাব নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করলেন গো। আবার যেন একটা আযাব পাঠালেন, টিড্ডি আপনার পোকা, একটা পোকা পাঠিয়ে দিলেন গো। ওই পোকা এসে আপনার দরজা জানলা দরজা খেতে আরম্ভ করেছে। ওই ফেরাউনের দলের লোকেদের, ওই কিবতি বংশের লোকেদের বাড়ির দরজা জানলা দরজা খেতে আরম্ভ করেছে। এমনকি দেওয়ালের মধ্যে যদি আপনার কাঁটা লাগা রয়েছে, ওই কাঁটাগুলাকেও খেতে আরম্ভ করেছে। ওই পোকাতে তাদের শরীরে এসে যেন কামড় দিতে আরম্ভ করেছে। মাথার মধ্যে ঢুকে যায়, এই কামড় সহ্য করতে পারে না। বিছানার মধ্যে যদি ঘুমাতে যায়, বিছানার মধ্যে ওই পোকাতে এসে কামড় দিতে শুরু করেছে। এই আযাব সহ্য করতে পারে না। 7 দিন হয়ে গেল গো। তারা যেন আবার মুসা নবীর কাছে আসলেন, বললেন হুজুর গো, আমরা এই টিড্ডির আযাব সহ্য করতে পারি না, এই পোকার আযাব সহ্য করতে পারি না। হুজুর গো, আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব, আর আমরা এই ফেরাউনের দলের থাকব না। হুজুর একটু দোয়া করুন। আবার যেন মুসা নবী আল্লাহ দরবারে দোয়া চাইলেন। আল্লাহ তারা কলমা পড়বে, ওই ফেরাউনের দলের লোকেদের আযাবটা উঠিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করলেন, আযাবটা উঠিয়ে নিলেন। মুসা নবী বলতে আছেন, এই তোরা জি কলমা পড়বো বললি, কলমা পড়। বলে কে কলমা পড়বে, বাদ দেন, আমরা কলমা পড়বো না। আবার ইনকার করে দিল, কলমা পড়বে না। মুসা নবী আল্লাহর দরবারে আরজ করতে আছেন, রব্বুল আলামিন এরা বারবার বলতে আছে তোমার কলমা পড়বো, কিন্তু কলমা পড়তে চাই না। আল্লাহ এদের উপরে আবার তুমি আযাব নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়াটা যেন কবুল করে নিলেন গো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, মুসা আমি ওদের উপরে আযাব পাঠিয়ে দিলাম, জুই উকুনের মতন একটা পোকা পাঠিয়ে দিলেন। বিরাদারি মিল্লাত ইসলামিয়া চোখের ভুরুগুলাকে খেতে আরম্ভ করে দিয়েছে। দাড়ির মধ্যে ওই পোকা পোকাতে খেতে আরম্ভ করেছে গো। জয় যে এসে আপনার মাথার মধ্যে ঢোকে, বিছানার মধ্যে ঢোকে গো, শরীরের মধ্যে আপনার ওই জয় পোকাতে এসে কামড় দেয়। এই কামড় যেন সহ্য করতে পারে না, এই পোকার আযাব যেন সহ্য করতে পারে না। বেরাদার এই আযাবের মধ্যে
যেন তারা গ্রেফতার হয়ে গেছে, এত আযাব আল্লাহ দিয়েছেন, তবুও তারা কলমা পড়া মুসলমান হয় না গো। বেরাদার মিল্লাতে ইসলামিয়া আবার চলো তবাই এসে মুসা নবীর কাছে বলেন, হুজুর গো আমরা এই প্রকার আযাব সহ্য করতে পারি না, এর আযাব সহ্য করতে পারি না গো। ইয়া রাসূল, হুজুর গো আপনার কলমা পড়ব, আমরা আপনার কলমা পড়ে মুসলমান হব। হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন এই আযাবটা উঠিয়ে নেয়। বিরাদার মিল্লাতে ইসলামী একজন কোরআন শরীফ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেনার দানকে কবুল করেন, বলুন আমিন। মুসা নবীর দরবারে ওই ফেরাউনের লোকেরা, কিপ্তি বংশের লোকেরা আবার এসে বলে, হুজুর আমরা এই জয়ের আযাব সহ্য করতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব। মুসা নবী আল্লাহর দরবারে আবার দোয়া চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার দোয়া যেন কবুল করে নিলেন, আযাবটা উঠিয়ে নিলেন গো। কয়েকদিন কেটে গেল, তবুও তারা মুসা নবীর কলমা পড়ল না। মুসা নবী কলমা পড়ে এত আযাব দিচ্ছে, তবু কলমা পড়ছে না। কয়টা আযাব হলো? এক নাম্বার বৃষ্টি, দুই নাম্বার টিড্ডি বলে একটা পোকা, তারপরে একটা জুঁই, তিনটা আযাব হলো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তারা কলমা পড়ে না। মুসা নবী আবার আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ এরা কলমা পড়ব বলছে কিন্তু কলমা পড়ে না, আল্লাহ এদের উপরে আবার তুমি আযাব নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটা আযাব পাঠিয়ে দিলেন, মেন্ডক ব্যাং 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 পাঠিয়ে দিয়েছেন, ব্যাঙের আযাব শুরু হয়ে গেছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই ব্যাং আল্লাহর জিকির করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাংকে কখনো মারবেন না, ব্যাং আল্লাহর জিকির করে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই ব্যাং আপনার ইব্রাহিম নবীকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল গো, ওই সময়তে ব্যাং এসে মুখ দিয়ে আপনার পানি আপনার দিতে আরম্ভ করেছে। আর ব্যাঙের মুখে আর কতটাই বা পানি থাকবে? ব্যাং বলতে আছে, ও নমরুদ আমি দুশমনের দিকে নাই, আমি ইব্রাহিম নবীর দিকে রয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই ব্যাং যেন আল্লাহর জিকির করে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই কিপ্তি বংশের উপরে ব্যাঙের আযাব পাঠিয়ে দিয়েছে। মাথার উপরে ব্যাং, দাড়ির মধ্যে যেন ব্যাং ঝুলে থাকে, আপনার ভাত খায় থালার মধ্যে এসে যেন ব্যাং হাজির। ব্রাদার যখন চুলহার মধ্যে রান্না করতে যায়, চুলহার মধ্যে ব্যাং এসে পেশাব করে ভর্তি করে দিল। ব্রাদার এ ব্যাঙের আযাব শুরু আপনার সহ্য করতে পারে না, আপনার কথা বলে মুখের মধ্যে এসে ব্যাং ঢুকে যায়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই ফেরাউনের দলের লোকের উপরে, কিপ্তি বংশের লোকের উপরে আপনার যেন ব্যাঙের আযাব শুরু হয়ে গেছে। ব্যাঙের আযাব সহ্য করতে পারে না, বিছানার মধ্যে ঘুমাতে যায়, বিছানার মধ্যে ব্যাং এসে হাজির হয়ে যায় গো। ব্যাঙের আযাব সহ্য না করতে পেরে আবার যেন তারা মুসা নবীর কাছে এসে হাজির, বলেন হুজুর গো আমরা এই ব্যাঙের আযাব সহ্য করতে পারি না, হুজুর গো আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব, আর আমরা ফেরাউনের দলে থাকব না, আমরা আল্লাহকে এক বলে স্বীকার করব। আপনি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া চান। মুসা নবী আবার যেন আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ
এই কিপ্তি বংশের লোকের উপরে যে ব্যাঙের আযাব চলছে, এই ব্যাঙের আযাবটা আপনি একটু উঠিয়ে নেন, তারা কলমা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের আযাবটাও যেন উঠিয়ে নিলেন গো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মুসা নবী ওই কিপ্তি বংশের লোকেদের কাছে আসার পরে বলে, তোমাদের আযাব তো উঠিয়ে নিয়েছে, কলমাটা পড়ো গো, কলমা একবার পড়ে নাও, আল্লাহকে একবার এক বলে স্বীকার করে নাও। তারা বলছে, আচ্ছা না না, আমরা কলমা পড়বো না, আল্লাহকে এক বলে স্বীকার করব না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মুসা নবী বলতে আছে, বারবার বলতে আছে কলমা পড়বো, কিন্তু কলমা পড়তে চাই না। আবার যেন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এরা বারবার বলতে আছে কলমা পড়বো, কিন্তু কলমা পড়তে চাই না। আল্লাহ, এদের উপরে আবার তুমি আযাব নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিপ্তি বংশের লোকের উপরে আবার যেন আযাব নাযিল করলেন গো। কি আযাব দিলেন গো? রক্তের আযাব। কিসের? রক্তের আযাব পাঠিয়ে দিয়েছেন গো। তাদেরকে পিপাসা লেগে গেছে, পানি যেন কলসি থেকে ঢালে, গ্লাসের মধ্যে রক্ত, পানি পান করতে যাচ্ছে, পানি যেন রক্ত হয়ে যাচ্ছে। কুয়া থেকে পানি উঠাই, কুয়া থেকে পানি উঠাচ্ছে, পানি রক্ত হয়ে যাচ্ছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া পানি পান করতে পায় না। তারা যেন আপনার বনি ইসরাইল গোত্রের মানুষের কাছে আসে, মুসা নবীর দলের লোকের কাছে আসে, বলে একটু পানি দাও গো, আমরা আর বাঁচবো না, পিপাসায় যেন জিহ্বা বের হয়ে যাচ্ছে, পানি পান করতে পায় না, একটু তোমরা পানি দাও গো। আপনার মুসা নবীর লোকেরা আপনার যেন গ্লাসে পানি ওদের গ্লাসে ঢালছে, তো ওদের গ্লাসে শুধু রক্ত আর রক্ত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তারা বলতে আছে, কিপ্তি বংশের লোকেরা বলতে আছে, ওই ফেরাউনের দলের লোকেরা বলে যে তোমাদের মুখ থেকে আমাদের মুখের মধ্যে ঢেলে দাও। মুসা নবীর লোকেরা মুখ থেকে তাদের মুখে ঢালে, তাদের মুখে পানি আসে তো শুধু রক্ত আর রক্ত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই আযাব সহ্য করতে পারে না। তারা যেন আবার মুসা নবীর দরবারে এসেছেন, হুজুর গো, আমরা এই রক্তের আযাব সহ্য করতে পারি না, হুজুর আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন, আপনার কলমা পড়ে মুসলমান হব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আবার যেন মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করলেন গো। আল্লাহর দরবারে দোয়া চাইলে ওই আযাব যেন রক্তের আযাব উঠিয়ে নিলেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তারা এই মুজিজা দেখে মুসা নবীকে ভালোবাসতে শুরু করলেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মুসা নবী বলতে আছেন, এদেরকে এত আযাব দেওয়া হচ্ছে, তবু এরা কলমা পড়ে মুসলমান হয় না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর ওহী পাঠালেন, বলে মুসা, তুমি এই মিশর ছেড়ে তোমার দল বলকে নিয়ে তুমি চলে যাও, বাইতুল মুকাদ্দাসের দিকে তুমি রওনা হয়ে যাও। তাই তো স্যার বলে, কোরআন ইয়াত নবীজির শান, কোরআন ইয়াত নবীজির শান, মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কোরআন ইয়াত নবীজির শান, কোরআন ইয়াত নবীজির শান, মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। বাপজি ভাইরা, আপনারা বলতে পারবেন আমার সঙ্গে যে যেতে চাই মদিনায়, কথাটা বলতে পারবেন? একটু বলেন আমার সঙ্গে। কোরআন ইয়াত নবীজির শান, কোরআন ইয়াত নবীজির শান, মুনাফিক দেখে না,
ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা বলুন ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। খালি স্টেজের উপর আলাই বলবেন, আপনারাও বলবেন, একটু একটু বলেন। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফাআত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফাআত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে তাই তো আশিক তৌফিক হলে দেহরি আর করে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা বলেন কোরআন তো নবীজির শান কোরআন তো নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা শাক কামার সিরাজ মনিরা কোরআনে ঘোষণা শাক কামার সিরাজ মনিরা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসোনা শাক কামার সিরাজ মনিরা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসোনা নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা বলুন কোরআন তো নবীজির শান কোরআন তো নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসর নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না মোহব্বতে খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসর নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না ইমানদার দিওয়ানা
যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা কোরআনে তো নবীজির শান কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা বিরাদর মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলেন মুসা তুমি এই মিশর ছেড়ে তোমার সঙ্গে সাথীকে সঙ্গে করে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে যাও তবে দিনের বেলাতে যেও না ওই কিপ্তি বংশের লোকেরা যদি দেখে নয় ফেরাউনের দলের লোকেরা যদি দেখে নয় তোমাদের উপরে হামলা করবে অতএব গভীর রাতে তুমি তোমার সঙ্গে সাথীদেরকে নিয়ে সঙ্গে করে তুমি চলে যাবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা নবী তিনার সঙ্গে সাথীদেরকে বললেন রাত্রি বেলায় আজকে আমরা মিশর ছেড়ে চলে যাব গো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সবাই যেন উপস্থিত হয়ে রয়েছেন রাত্রির বেলায় মুসা নবী সঙ্গী সাথীদেরকে সঙ্গে করে নিয়ে আপনার মিশর ছেড়ে রওনা হতে আরম্ভ করেছেন গো রাস্তা দিয়ে আপনার যেতে যেতে তিনারা যেন রাস্তা ভুলে গেছেন রাস্তা আর চিনতে পারেন না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তিনাদের মনে চলে এসেছে মুসা নবী বলতে আছেন তোমাদেরকে কেউ জানা আছে যে ইউসুফ নবীর মাজারটা কোন জায়গাতে আছে তোমাদেরকে কেউ বলেছিল যে যখন তোমরা মিশর ছেড়ে চলে যাবে তখন তোমরা আমার লাশটাকে সঙ্গে করে নিয়ে যেও আছেন হুজুর এক ব্যক্তি বলতে আছেন হুজুর আমাদের মধ্যে এক মহিলা জানে যে ইউসুফ নবীর মাজারটা কোথায় আছে বলে ডাকো তাকে ডাকা হলো মুসা নবী বলতে আছেন ওগো আল্লাহর বান্দি ইউসুফ নবীর মাজারটা কোথায় আছে জানো কি ওই মহিলাটা বলতে আছেন হুজুর গো আমি জানি তবে বলবো একটা কারণ রয়েছে বলে কি কারণ বলো বলো মেয়েটা বলতে আছেন হুজুর গো আমি ইন্তেকাল হয়ে যাব কিয়ামত যখন হবে সবাই আপনার কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে হুজুর তবে আপনি জান্নাতে থাকবেন আর আমিও আপনার সঙ্গে জান্নাতের সাথে হতে চাই বলে আল্লাহ এই ব্যক্তি তো বলছে যে তোমার সঙ্গে জান্নাতে থাকবো বান্দি হয়ে আল্লাহ বলতে আছেন মুসা তাকে সঙ্গে নিয়ে নেবেন জান্নাতে মুসা নবী যেন বলল ঠিক আছে তবে বলো ইউসুফ নবীর মাজারটা কোথায় রয়েছে ওই আল্লাহর বান্দি বলতে আছেন ওই দেখেন সামনে ইউসুফ নবীর মাজারটা রয়েছে মুসা নবী পা করে ওই যেন ইউসুফ নবীর মাজারের কাছে গেলেন গো মাজারটাকে ঘুরে ইউসুফ নবীর লাশটাকে সঙ্গে করে যেন রওনা হয়ে গেলেন গো ওইদিকে আপনার সকাল হয়ে গেল ওইদিকে কিপ্তি বংশের লোকেরা আপনার ফেরাউনের দলের লোকেরা তারা যেন দেখতে আছে কি ব্যাপার মুসা নবীর দলের লোককে কেন দেখতে পাওয়া যায় না বাড়ি ঘর কেন খালি খালি লাগছে বলে ওরে তারা যেন এই বাড়ি ঘরকে ছেড়ে চলে গেছে ওরে চল রে চল তাদের পেছনলে কেউ তালুয়ার বল্লম দিয়ে নে আর তাদেরকে ধরতে চল রে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই ফেরাউনের দলের লোকেরা তারা পেছন পেছন আপনার খুঁজতে আরম্ভ করলো
ওইদিকে মুসা নবী সঙ্গে সাথীকে সঙ্গে করে নিয়ে নীল নদীর ধারে এসে যেন পৌঁছে গেছে গো। নীল নদী পার হবে বেরাদার, তারাও যেন মুসা নবী যেন দেখতে আসেন, তিনার দলের লোকেরা দেখতে আসেন। পিছন দিকে ঘুরে ফেরাউনের দলের লোকেরা তারা যেন তীরবল্লম হাতে করে নিয়ে যেন তারাও যেন চলে আসে। রাতের মিল্লাতে ইসলামিয়া বলে হুজুর গো, ফেরাউনের দলের লোকেরা চলে আসে, এই নীল নদী পার হব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলতে আসেন, ও মুসা, তোমার হাতের যে আশা মোবারকটা, তুমি ওই আশাটা, তুমি ওই লাঠিটা এই দরিয়ার মধ্যে মেরে দাও, দেখো রাস্তা তৈরি হয়ে যাবে। জোরে বলো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। মুসা নবী তিনার দলের লোকেদেরকে বললেন, কোনো চিন্তা করতে হবে না, এই দরিয়া দিয়ে রাস্তা তৈরি হয়ে যাবে। মুসা নবীর লোকেরা, কিপ্তি বংশের লোকেরা বলতে আছেন, হুজুর গো, আমাদের 12টা বংশ রয়েছে, একটা রাস্তা দিয়ে আমরা যাব কিভাবে? তারা তো এসে আমাদেরকে ধরে নেবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, মুসা, তুমি ওই দরিয়ার মধ্যে লাঠিটা মেরে দাও, 12টার রাস্তা তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুসা নবী ওই দরিয়ার মধ্যে যেন আঘাত করেছেন লাঠিটা নিয়ে গো, 12টার রাস্তা যেন আপনার তৈরি হয়ে গেল। মুসা নবীর লোকেরা আপনার ওই দুনিয়ার রাস্তা হয়ে গেছে গো, রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছি। সবাই বলতে আছেন, হুজুর গো, এই রাস্তা তো অন্ধকার, যেন পিছনকার মানুষকে দেখতে পাওয়া যায় না। মুসা নবী দোয়া করলেন, রাস্তা আপনার যেন আলো হয়ে গেল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মুসা নবীর লোকেরা আপনার ওই দরিয়া দিয়ে আপনার রাস্তা দিয়ে পার হতে আরম্ভ করেছেন। ওইদিকে ফেরাউনের দলের লোকেরা তারাও যেন দরিয়ার ধারে চলে এসেছে। রে এই তো মুসা নবী এই তো রাস্তা তৈরি করে নিয়েছে রে, না এই দরিয়া থেকে ও নামিস না, হয়তো ডুবে যাব। ফেরাউনের দলের লোকেরা বলছে, কি হবে, রাস্তা দিয়ে চলেন, রাস্তা তো আছে, কিছু হবে না। কিন্তু ফেরাউন কিন্তু ভয় করছে, না যাব না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, ফেরাউনের কাছে একটা ঘোড়া ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, জিবরিল তুমি একটা ঘড়ি নিয়ে যাও, ফেরাউনের কাছে ঘোড়া আছে, একটা ঘড়ি নিয়ে যাও, তার সামনে দিয়ে দাও। ঘোড়াটা ঘড়িকে দেখে ওই দরিয়ার মধ্যে নেমে যাবে। যেমনই আপনার জিবরিল আমিন একটা ঘড়িকে এনে ওই সামনে দিয়েছে গো, তখনই ওই ঘোড়াটা লাফ মেরে দরিয়ার মধ্যে নেমে গেছে। ফেরাউন যেন নেমে গেছে গো। আপনার যেন ফেরাউনের দলের লোকেরা আপনার কি করেছে, তারাও যেন দরিয়ার মধ্যে নেমেছে, রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে। বনি ইসরাইল গোত্রের মানবগণকে ধরে নেবে, তাদেরকে কতল করে দেবে, দুনিয়াতে আর রাখবে না, এই উদ্দেশ্যে তারা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে গো। ওইদিকে মুসা নবীর দলের লোকেরা তিনারা যেন আপনার দরিয়া থেকে আপনার ডাঙাতে উঠে গেছেন, তিনারা দরিয়া থেকে উঠে গেছেন, পার হয়ে গেছেন। এরা আপনার ফেরাউনের দলের লোকেরা আপনার চলতে আরম্ভ করেছে। ব্রাদার, তো মুসা নবী দরিয়াকে বলতে আছেন, এ দরিয়া, তোর পানি চলাচল করা কাজ না দাঁড়িয়ে থাকার কাজ? তোর ধর্মটা কি? চলাচল করা। তো তুই দাঁড়িয়ে কেন আছিস? চলাচল কর।
যেমনই আপনার মুসা নবী বলেছেন যে চলাচল কর, তেমনি আপনার পানি চলতে আরম্ভ করে দিয়েছে। ওইদিকে ফেরাউন বাপরে মারে করতে আরম্ভ করেছে, ডুবতে আরম্ভ করে দিয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ফেরাউন বলতে আছেন, আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনছি, আল্লাহ আমাকে ডুবাইও না, আমাকে মেরে ফেলিও না। আল্লাহ বলতে আছেন, তুই যে খুব নিজেকে খোদাই দাবি করছিলি, এখন বিপদে পড়ে এখন তো কলমা পড়বি, এখন তোর কাজ দেবে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বাপরে মারে করতে আছে, কিন্তু ব্রাদার সব মানুষ জানো দেখতে আসে যে নিজেকে খোদাই দাবি করতেছিল, আজকে এই দুনিয়াতে ডুবতে আছে, নিজে বাঁচতে পারছে না। আল্লাহ বলতে আছে, এ ফেরাউন তুই খুব মানুষকে জ্বালিয়েছি, মুসা নবীর কলমা পড়েছনি, মুসা নবী এত দাওয়াত দিল, তোদের উপরে এত আযাব আসলো, কিন্তু তোরা কলমা পড়লি না। এখন তুই বলছি কলমা পড়বো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তাকে ফেরাউনকে, ফেরাউনের দলের লোককে ওই দরিয়াতে আপনার ডুবিয়ে মারলো। ব্রাদার মিল্লাতে ইসলামী আল্লাহ বলেন, ফেরাউন তোকে এই দরিয়াতে ডুবিয়ে রাখবো না। সুবহানাল্লাহ। এক বাচ্চা ছেলে সুবহানাল্লাহ দেখেন 400 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই দরিয়ার মাঝে ফেরাউনকে গাট করে মারলো, ডুবিয়ে মারলো। বলতে আছেন, আল্লাহ বলতে আছেন, এ ফেরাউন তোকে দরিয়ার মধ্যে ডুবিয়ে রাখবো না, তোকে ডাঙের মধ্যে রাখবো, মানুষ দেখে সবাক হাসিল করবে যে আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামিয়া শুধু ফেরাউনই মারা যায়নি, ফেরাউনের যত দলবল ছিল আপনার সবাই ওই নদীতে আপনার ডুবে মারা গেল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই হচ্ছে খোদাই দাবি করে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সমস্ত নবীর মুজিজা এক জায়গাতে করে আমার বিশ্ব রাসূলকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গ্রামটার নাম কি? শাসন। তো শাসনকে নিয়ে একটা গজল পড়বো কি হুজুরের সামনে? হুজুর বসে আছেন, আরাম করতে আছেন, আসেন।